হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ অফ দ্য পার্টস অফ স্পিচ যে টপিকটা রয়েছে। জানি এখানে সমস্ত স্টুডেন্টরা এই টপিকটায় খুব সমস্যায় পড়ে, তো এর পার্টিকুলার কোনো রুলস নেই। আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলোকে সুন্দর করে বুঝে নিতে হবে। আমরা যদি লাইনটার মানে বুঝি এবং যে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে এবং সেই তার নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম বা অ্যাডভার্ব বা ভার্ব ফর্ম যদি আমরা জানি, তাহলে আমরা সহজেই সেটাকে করতে পারবো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য স্টুডেন্টস আর্গিউড লজিক্যালি রিপ্লেস বাই নাউন। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে এইখানে, এই ওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে, এটাকে নাউন ফর্ম করতে হবে। তাহলে দ্য স্টুডেন্ট আর্গিউড মানে তর্ক করেছিল লজিক্যালি, লজিক্যালিভাবে তর্ক করেছিল। তাহলে এটাকে যখন আমরা নাউন ফর্মে নিয়ে আসবো, দ্য স্টুডেন্ট আর্গুমেন্ট করব। তাহলে আর্গুমেন্ট ওয়াজ লজিক্যাল, তার আর্গুমেন্টটা কেমন ছিল, লজিক্যাল ছিল। তো এখানে জাস্ট এটাকে আমরা কি করব, এই আর্গিউটকে আমরা যখন নাউন করব তখন আর্গিউটের এটা তো ইডি পাস্ট ফর্মে রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এটার যখন আর্গিউ মানে কি তর্ক করা বা বিতর্ক করা, তো সেটার নাউন ফর্ম কী হবে, আর্গুমেন্ট। দ্য স্টুডেন্ট আর্গুমেন্ট, এই তাহলে যে ভার্বটা আমি তুলে দিলাম এর বদলে আমি একটা কি বসেছি, ওয়াচ, তাহলে ওয়াচ লজিক্যাল, ব্যাস হয়ে গেল। দ্য গভর্নমেন্ট গেভ হিম পারমিশন টু গো অ্যাব্রড। গভর্নমেন্ট মানে সরকার দিয়েছিল তাকে পারমিশন, অনুমতি টু গো অ্যাব্রড, বিদেশে যেতে। তাহলে এই পারমিশনটা কে আমাকে ভার্ব করতে হবে। তাহলে আমি এই যে দ্য গভর্নমেন্ট গেভ, এই গেভটাকে তুলে দেবো, দিয়ে পারমিশনের ভার্ব ফর্ম কি জানি আমরা, পারমিট। তাহলে গভর্নমেন্ট পারমিটেড, কারণ এটা পাস্টে আছে তার জন্য পারমিশনকে আমি ভার্বে করলে পারমিটেড হবে। তা গভর্নমেন্ট পারমিটেড হিম টু গো অ্যাব্রড, বাস হয়ে গেল। দে ডিফার ফ্রম ইচ আদার, দে ডিফার, হ্যাঁ, তারা একে অপরকে কি করে, ভিন্ন প্রকাশ করে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ডিফারেন্ট নাউন ফর্ম, যেহেতু এখানে ভার্ব আছে তাহলে এখানে একটু এইরকমভাবে করতে হবে, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দেম। তাহলে এই ডিফারেন্ট নাউন ফর্ম আমরা কি জানি, ডিফারেন্স বিটুইন দেম। ইচ আদার বলা হয়েছে, ইচ আদার মানে দুজন ব্যক্তি, তো ইচ আদারের জায়গায় আমি বসাবো কি, বিটুইন দেম। এইটা মনে রাখাবার চেষ্টা করে, অনেক সময় ক্লাস 10 বা 11 বা 12-এও পরীক্ষায় এইরকম কোশ্চেন আসে। তারপরে কোশ্চেন কি বলছে, হি ফট ব্রেভলি, সে যুদ্ধ করেছিল সাহসিকভাবে। তাহলে এইটাকে যখন আমরা নাউন করবো, এই ফটকে আমরা জানি প্রথম কথাই বাক্যটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে। তো পাস্টে থাকলে আমি যখন ট্রান্সফর্ম করব, এর ইন্টারচেঞ্জ করব, তখন আমাকে এই যে ভার্বের বদলে একটা ভার্ব আনতে হবে। তো আমাদেরকে মনে রাখতে হবে এখানে হি পুট আপ, আমি এখানে ফ্রেজাল ভাব বসিয়েছি, হি পুট আপ ব্রেভ ফাইট। সে কীরকম একটা যুদ্ধের প্রতিনিধিত্ব করেছিল, সাহসী যুদ্ধের প্রতিনিধিত্ব। এই যুদ্ধটা এখানে কি, ফটটা কি, ফাইট। তো ফাইট এখানে কি হয়ে গেল, নাউন ফর্ম হয়ে গেল, আর পুট আপটা কি হয়ে গেল, মেন ভার্ব। আচ্ছা, তারপরে কি আছে, হি গেভ এ প্রম্পট আনসার, সে উত্তর দিয়েছিল প্রম্পট ভাবে। তাহলে দেখো এখানে এই আনসারটাকে যখন আমি ভার্ব করব, তখন দেখো এখানে গেপটার বদলে আমি ভার্ব আনবো। তাহলে এই আনসারের এটা যদি পাস্টে থাকে তাহলে এটাকেও পাস্ট করতে হবে, তাহলে আনসার করে দিলাম, হি আনসার্ড। এবারে একটা জিনিস দেখো, এখানে এই প্রম্পট ছিল, এই প্রম্পট আনসার, এই প্রম্পটটা কি ছিল, অ্যাডজেক্টিভে ছিল স্যার। অ্যাডজেক্টিভ থেকে এটাকে কি করতে হবে, অ্যাডভার্ব হয়ে গেল। দেখো প্রম্পটলি, সে উত্তর কেমন দিয়েছিল, প্রম্পটলি ভাবে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে একটা ভার্ব পড়তে গিয়ে আমাকে আর একটা অ্যাডভার্বও এখানে হয়ে যাচ্ছে। যদি এখানে প্রম্পটটাকে বলতো, তাহলে এইভাবে প্রশ্নটা যদি থাকতো, দিয়ে প্রম্পটের নিচে দাগ দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, হি আনসার্ড প্রম্পটলি। তারপরে কি বলছে, মিস্টার রয় বিহেভিয়ার ওয়াজ রিউড, মিস্টার রয়ের যে আচরণ ছিল খুবই খারাপ। তাহলে দেখো এখানে এই বিহেভিয়ারকে ভার্ব করতে বলেছে, তাহলে মিস্টার রয়, এই বিহেভিয়ারের ভার্ব ফর্ম কি, বিহেভ। আর এখানে বিহেভড হবে কেন না, বাক্যটা পাস্টে আছে, ওয়াজ আছে এখানে, দ্যাটস ওয়াই মিস্টার রয় বিহেভড, মিস্টার রয় আচরণ করেছিল কেমনভাবে, রুড। আর রুড এটা ভার্ব বসালে তারপরে একটা অ্যাডভার্ব আনতে হয় আমরা জানি, তাহলে রুডলি হবে। আমরা জানি ম্যাক্সিমাম অ্যাডভার্ব, ম্যাক্সিমামের ক্ষেত্রে, অ্যাডভার্বের ক্ষেত্রে এল ওয়াই যোগ করে আমরা কি করি, অ্যাডভার্ব করি। তারপরের কোশ্চেন বলছে, হি সেন্ট মি ইনভিটেশন ফর লাঞ্চ, তিনি আমাকে পাঠিয়েছিলেন একটা ইনভিটেশন ফর লাঞ্চ, লাঞ্চের জন্য। তাহলে এই ইনভিটেশনটা কিসে রয়েছে স্যার, নাউন ফর্মে। তো নাউন ফর্মটাকে আমাকে কি করতে হবে,
আমাকে বলেছে রিপ্লেস বাই ওয়ে ভার্ব, তাহলে এই সেন্টটার জায়গায় আমাকে এই ইনভিটেশনের ভার্ব ফর্ম আনতে হবে, আর ইনভিটেশনের ভার্ব ফর্ম হচ্ছে ইনভাইট করা। তাহলে হি ইনভাইটেড হবে, বিকজ এইটা এখানে কি আছে, SEND সেন্ট হয় প্রেজেন্ট ফর্ম, SENT আছে সেন্ট, মানে এটা পাস্ট ফর্ম, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, ইনভাইটেড করব। হি ইনভাইটেড মি ফর লাঞ্চ, ব্যাস হয়ে গেল। দিস কস্ট 12 রুপিস, এইটার মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে এটাকে কি বলছে, কি কস্টটাকে নাউন ফর্ম করতে। তাহলে আমরা এখানে কি করেছি, এই কিছু কিছু কোশ্চেন দেখবে একটু আলাদা রকম আছে, মানে সব কোশ্চেন তো একদম আলাদা রকম থাকে, কিছু কিছু কোশ্চেন যেগুলো এগুলো আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। দ্য কস্ট অফ দিস ইজ 12 রুপিস, দ্য কস্ট অফ দিস, এখানে কস্টটা কি হিসেবে কাজ করছে, নাউন হিসেবে। দ্য কস্ট অফ দিস ইজ 12 রুপিস। হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ, হি ইজ, আচ্ছা একটা কথা মনে রাখবে, এই যে প্রাউড আছে, সে হয় মানে সে হয় গর্বিত, অফ হিজ স্ট্রেংথ, তার ক্ষমতার প্রতি, তার ক্ষমতার জন্য সে খুবই গর্বিত। তাহলে এখানে এইটাকে যখন প্রাউডকে নাউন বানাতে বলবে, তাহলে যখনই তুমি এখানে এই প্রাউডটা অ্যাডজেক্টিভে ছিল, এই অ্যাডজেক্টিভ থেকে যখন তুমি নাউনে আনবে, এবারে প্রাউডের নাউন ফর্ম কি, প্রাইড, তাহলে এইখানে তোমাকে কি করতে হবে, ভার্বের টেক আনতে হবে, এটা একদম সবসময়ের জন্য বসবে। হি টেক্স প্রাইড ইন হিজ স্ট্রেংথ, ইন হিজ স্ট্রেংথ, তার স্ট্রেংথের মধ্যে সে কি করে, গর্বটাকে নেয়, হ্যাঁ, গর্ব দেয় না, গর্ব নেয়। তারপরে কি আছে, আই ওয়ান্ট ফ্রিডম, আই ওয়ান্ট ফ্রিডম, আমি চাই স্বাধীনতা, আমি চাই স্বাধীনতা, রিপ্লেস বাই অ্যাডজেক্টিভ ফ্রিডম। তাহলে ফ্রিডমকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে গেলে, অ্যাডজেক্টিভ মানে কি, যে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে তাকেই তো অ্যাডজেক্টিভ বলে, তাহলে এমন করতে হবে যেখানে নাউন বা প্রোনাউনকে বোঝাবে। তাহলে এখানে উত্তরে কি করা আছে, আই ওয়ান্ট টু বি ফ্রি, আমি চাই টু বি হতে, ফ্রি মুক্ত, তাহলে মুক্তটা কি হতে চায়, আমি, তাহলে আমিটা এখানে, এটা ফ্রিটা কি, আমরা জানি ফ্রিডমের নাউন ফর্ম হচ্ছে, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্রি, ফ্রিডমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি, ফ্রি। তাহলে আমরা এটা লিখলাম, আই ওয়ান্ট টু বি ফ্রি। তারপরে কি বলছে, সোলোমন ওয়াজ ভেরি ওয়াইজ, সোলোমন ওয়াজ ভেরি ওয়াইজ, সোলোমন ছিল খুবই জ্ঞানী, সোলোমন ছিল খুবই জ্ঞানী। রিপ্লেস দ্য নাউন, তাহলে রিপ্লেস ওয়াইজকে আমরা জানি, ওয়াইজের নাউন ফর্ম হচ্ছে উইজডম। আচ্ছা এখানে কি বলছে, সোলোমন পজেসড মাচ উইজডম, সোলোমন এখানে বলেছে কি, সোলোমন ছিল খুবই জ্ঞানী, আর সোলোমন পজেসড মাচ উইজডম মানে সোলোমন অনেকটাই জ্ঞানের অধিকারী ছিল। তো কথা তো সেই একই, আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মানে পরিবর্তন না করে বাক্যের গ্রামাটিক্যালি পরিবর্তন করতে হয়। এইগুলো একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তারপরে কোশ্চেন বলছে, আই ফার্স্ট মাই ডেজ হার্ডশিপস রিপ্লেস বাই অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে হার্ডশিপসকে আমাকে অ্যাডজেক্টিভে আনতে হবে। তাহলে আমি কি করেছি, আই পাস্ট মাই হার্ড ডেজ, আই পাস্ট আমি অতিক্রম করে গেছি, মাই হার্ড ডেজ আমার যে মানে কঠিন সময়গুলো, দিনগুলোকে আমি, আচ্ছা দিনটা কি এখানে স্যার, দিনটা হচ্ছে একটা বেসিক্যালি নাউনের মতন, তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে তাকেই তো অ্যাডজেক্টিভ বলে। তারপরে কোশ্চেন কি বলছে, তারপরে কোশ্চেন, পলিউটেড এয়ার ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ, পলিউটেড এয়ার মানে দূষিত বাতাস, ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রিপ্লেস দ্য নাউন অফ ইঞ্জিরিয়াস, তুমি দেখতে পাচ্ছ তোমরা, পলিউটেড এয়ার কজেস, এখানে আমি কি করেছি, কজেস এই ইজটাকে তুলে আমি এখানে যেহেতু নাউন করতে বলেছে, আর ইঞ্জিরিয়াসের নাউন ফর্ম হচ্ছে ইনজিউরি, তাহলে পলিউটেড এয়ার কজেস ইনজিউরি টু হেলথ। তারপরে কোশ্চেন বলছে, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নবিলিটি রিপ্লেস বাই অ্যান অ্যাডজেক্টিভ, এটাকে কিসে করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্মে আমাকে করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ করার জন্য আমরা জানি এই নবিলিটিটা কিসে রয়েছে, নাউন ফর্মে রয়েছে, আর এটাকে করার জন্য আমাকে আমাকে নাউন ফর্মে আনতে হবে, আর অ্যাডজেক্টিভ ফর্মে আনতে হবে। তাহলে আমরা জানি দিস ইজ এ নোবেল অ্যাক্ট, তাহলে নোবেলটা কার সম্বন্ধে বলছে, অ্যাক্টের সম্বন্ধে, আর একটা কি এখানে নাউন, তাহলে অ্যাক্ট, এই অ্যাক্টটা কি একটা নাউন, আর এই নোবেলটা কার সম্বন্ধে বলছে, এই অ্যাক্টের সম্বন্ধে, দ্যাটস ওয়াই এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে কোশ্চেন বলছে, দ্য টিচার এক্সামিন দ্য পেপার কেয়ারফুলি, দ্য টিচার এক্সামিনড দ্য পেপার কেয়ারফুলি, তাহলে এখানে দ্য টিচার এক্সামিন দ্য পেপার উইথ কেয়ার, আমরা জানি কেয়ারফুলি এখানে কি রয়েছে, বেসিক্যালি এখানে কেয়ারফুলি অ্যাডভার্ব ফর্মে রয়েছে, এটাকে নাউনে আনতে গেলে আমরা জানি নাউন করবার সময় তার আগে একটা যে কোনো প্রিপোজিশন বসে। দ্য টিচার এক্সামিন দ্য পেপার, এই কেয়ারফুলির নাউন ফর্ম কি, কেয়ার, তাহলে আমি বলতে পারি দ্য টিচার এক্সামিন দ্য পেপার এতটা পর্যন্ত উইথ কেয়ার।
মানে কি শিক্ষক পরীক্ষা নিয়েছিলেন, পেপার উইথ কেয়ার, যত্নের সঙ্গে। দে অবজার্ভড দ্য ডে উইথ রেসপেক্ট, রিপ্লেস দ্য অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে বলতে পারি দে রিপ্লেসড বাই অ্যান অ্যাডভার্ব। দে অবজার্ভ দ্য ডে রেসপেক্টফুলি। আমি এখানে একটু এটাকে দেখে লিখিনি। তাহলে এখানে কি হলো, দে অবজার্ভড দ্য ডে রেসপেক্টফুলি। তারপরে কোশ্চেন কি বলছে, সি সাকসেসফুলি পাস দ্য এক্সাম রিপ্লেস বাই নাউন। তাহলে এটাকে নাউন করতে হবে। তাহলে এটাকে যদি আমি নাউনে করি কীরকম করব, সাকসেসফুলের আমরা নাউন ফর্ম জানি আমরা সাকসেস। তাহলে সি পাস্ট দ্য এক্সাম, তাহলে সে অতিক্রম করেছিল, সে পাস্ট করেছিল, সে উত্তীর্ণ হয়েছিল পরীক্ষায় উইথ সাকসেস, সফলতার সঙ্গে। আবার এরপরে বলছে কি ইট ইজ আনফরচুনেট দ্যাট হি ফেল্ড। তাহলে এই আনফরচুনেটকে কী করতে হবে, অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব করবার সময় এটাকে আমরা এলওয়াই যোগ করতে পারি। আনফরচুনেটলি হি ফেল্ড আমরা বলতে পারি। দেয়ার ইজ নো ডাউট হি ইজ গিলটি। বলছে আনডাউটেডলি, এই যে ডাউটটাকে আমাকে অ্যাডভার্ব আনতে হবে, দ্যাটস ওয়াই আমি এখানে কি করলাম আনডাউটেডলি। তাহলে দেয়ার ইজ নো ডাউট আছে, এবারে নো ডাউটকে আমি তার সাফিক্স বা প্রেফিক্স আমরা ইউজ করতে পারি, যে এখানে বলতে পারি আনডাউটেডলি হি ইজ গিলটি। ঠিক আছে, আজকে আমরা এই 20টা প্রশ্ন আলোচনা করলাম। যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।